গত রোববার থেকে উত্তপ্ত সিরিয়া লেবানন সীমান্ত। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও সিরিয়ার সেনাবাহিনী সংঘর্ষে জড়ায়। এতে অনেক মানুষ হতাহত হন। আহতদের বেশিরভাগই লেবাননের বলে জানা গেছে। কয়েকদিনের সংঘর্ষের পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই প্রতিবেশী দেশ। সিরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সানার বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে সিএনএন। এর আগে রোববার এক বিবৃতিতে সিরিয়ার সেনাবাহিনী জানায়, হিজবুল্লাহ বৃহস্পতিবার সিরিয়ার সীমান্তে ঢুকে সেনাবাহিনীকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালায় এবং ৩ সেনাকে অপহরণ করে নিয়ে যায়। এর পরের দিন কাসার শহরে ওই ৩ সিরীয় সেনার মরদেহ হস্তান্তর করা হয়। এ ঘটনার পরই সীমান্তবর্তী লেবানিজ গ্রাম ও কাসার শহর লক্ষ্য করে গোলাবর্ষণ শুরু করে সিরিয়া। এতে বেশ কয়েকজন নিহত হন, আহত হন অর্ধ শতাধিক। যদিও হিজবুল্লাহ এ ঘটনায় নিজেদের সংশ্লিষ্টতা পুরোপুরি অস্বীকার করেছে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের এই দুই প্রতিবেশী দেশের মধ্যে সংঘাতের ঘটনা বেশ বিরল। এর আগে দুই দেশের মধ্যে দ্বন্দ্ব সংঘাতের তেমন রেকর্ড নেই। প্রতিবেশী দেশ দুটির উত্তেজনার মধ্যেই সোমবার সিরিয়ার দারা শহরে হামলা চালায় ইসরায়েল। এতে নারী ও শিশুসহ অনেকে হতাহত হয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায়, সিরিয়ার কমান্ড সেন্টার ও সামরিক এলাকা লক্ষ্য করে হামলা চালানো হয়। এসব জায়গায় আসাদ সরকারের অস্ত্র ও সামরিক যান রয়েছে, যেগুলো সিরিয়ার নতুন সেনাবাহিনী পুনরায় ব্যবহারের চেষ্টা করছে বলে দাবি তাদের। এদিকে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সিরিয়া বিষয়ক সম্মেলনে ইউরোপীয় ইউনিয়ন ও এর অংশীদাররা সিরিয়া ও প্রতিবেশী দেশগুলোকে ৫.৮ বিলিয়ন ইউরো সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন ইইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কাল্লাস। সম্মেলন সফল হয়েছে। আমরা অনেক টাকার প্রতিশ্রুতি পেয়েছি। এর পরিমাণ ৫.৮ বিলিয়ন ইউরো। এর মধ্যে ২.৪ বিলিয়ন অনুদান, ঋণ ১.৬। সিরিয়া পুনরুদ্ধারে এই অর্থ ভালো কাজে দেবে। গেল কিছুদিন ধরেই সিরিয়া জুড়ে চলছে সংঘাত। বাশার আল আসাদপন্থীদের সঙ্গে সেনাবাহিনীর সহিংসতার পর লেবাননের সঙ্গে সংঘাতে জড়ায় দামেস্ক। রাইসা জান্নাত, সময় সংবাদ।